আমি মোহনবাগানের কাছে ক্রীড়ামন্ত্রী হিসেবে দুটো অনুরোধ করব। এক, আমি আগামী বছর কন্যাশ্রী কাপে মোহনবাগান টিমকে দেখতে চাই। আগামী বছর কন্যাশ্রী কাপে মেয়েদের টিমটাকে দেখতে চাই, কারণ ভারতীয় বাংলার মেয়েরা আজকে কিন্তু ভারত সেরা হয়েছে। আর দ্বিতীয় অনুরোধ, ট্রফিটা জিতলে ট্রফিটা যেন ক্লাবে আসে, এই অনুরোধ আমি মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে করলাম। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার। আজকে মোহনবাগান দিবস। সমস্ত ভারতবাসীর কাছে, বাংলার মানুষের কাছে এটা একটা সবথেকে গৌরবের দিন। এই কারণেই বলবো, ইংরেজদের চোখে চোখ রেখে সেই অদম্য সাহস নিয়ে ইংরেজদের যে হারানো যায়, স্বাধীনতা যে পাওয়া যায়, এটা প্রথম যারা শিখিয়েছিল তারা হচ্ছে মোহনবাগানের সেই অমর একাদশ এবং তাদের পরিবার এখানে বসে আছেন। মোহনবাগান ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্য এবং সমর্থকেরা, বিশেষ করে মোহনবাগান ক্লাবের প্রাণ পুরুষ স্বপন সাধন বসু, তিনিও এখানে রয়েছেন। আমরাও ছোটবেলা থেকে, সুজিত বলছিল, মাননীয় মন্ত্রী সুজিত বোস, ও বলছিল 1 টাকা 60 পয়সার খেলা দেখেছে, আমি র্যাম্পার্ডের খেলা দেখেছি। মোহনবাগান ক্লাব ছিল, মোহনবাগান ক্লাব জিততো, মোহনবাগান ক্লাব হারতো, অনেকে দুঃখ পেতেন, কাঁদতেন, কিন্তু সেই বাড়িটাকে যেভাবে বলেন একটা বাড়ির ভিত যদি ভালো থাকে তাকে অনেক বড় অট্টালিকা তৈরি করা যায়। মোহনবাগান ক্লাবের ভিত যিনি তৈরি করেছেন তার নাম টুটু বোস, স্বপন সাধন বসু। তিনি যদি সেই সময় মোহনবাগানকে না ধরতেন, আর আজকে বড় বড় স্পন্সর আসতো, কখনো এটিকে, কখনো সুপার জায়েন্ট, এই মোহনবাগান তৈরি হতো না। এই মোহনবাগান তৈরির পিছনে যার সর্বস্ব রয়েছে তিনি হচ্ছেন টুটু বোস। আজকে তাকে মোহনবাগান রত্ন, আমি বলবো তাকে আর কি দেবে, তিনিই তো মোহনবাগান, তিনিই তো প্রতিষ্ঠান। তাকে তা সত্ত্বেও তাকে যে আজকে মোহনবাগান রত্নে ভূষিত করা হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। শুনছিলাম দুজনের জুরির কথা, মানিক জোর, টুটু বোস এবং অঞ্জন মিত্র। আমার দৃঢ় বিশ্বাস দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস আগামী দিন তারা টুটু বোস এবং অঞ্জন মিত্র হিসেবেই কাজ করবেন। বক্তৃতা করার সময় নয়, পরে টুটুদার সম্বর্ধনা আছে, গান আছে, আপনারা ফিরে যাবেন। আমি মোহনবাগানের কাছে ক্রীড়ামন্ত্রী হিসেবে দুটো অনুরোধ করব। এক, আমি আগামী বছর কন্যাশ্রী কাপে মোহনবাগান টিমকে দেখতে চাই। আগামী বছর কন্যাশ্রী কাপে মেয়েদের টিমটাকে দেখতে চাই, কারণ ভারতীয় বাংলার মেয়েরা আজকে কিন্তু ভারত সেরা হয়েছে। আজকে আমরা ইন্ডিয়ান ওমেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছি, হতে পারে বিরোধী দল ইস্টবেঙ্গল হয়েছে, কিন্তু মোহনবাগানকে কন্যাশ্রী কাপ খেলতে হবে, এটা আমার অনুরোধ। আর দ্বিতীয় অনুরোধ, আমি আজকে বলি বাংলার সমর্থক, একটা সময় দুটো টার্ম এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট। অনুরোধ একটাই করব, ট্রফিটা জিতলে ট্রফিটা যেন ক্লাবে আসে, এই অনুরোধ আমি মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে করলাম। ট্রফি যেন 3 দিন পরে ক্লাবে না আসে, ট্রফি জিতলে ঢাক ঢোল নিয়ে যেন আমরা ক্লাবে নিয়ে আসতে পারি। এই দুটো অনুরোধ আমি মোহনবাগান ক্লাবের কাছে করে আপনাদের সবাইকে আবারও জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আমি টুম্পাইয়ের এবং আমার পক্ষ থেকে এইটুকুনি আপনাদেরকে কথা দিতে পারি, অরূপদা যে দুটি অনুরোধ রাখলেন সেই দুটো অনুরোধ বাস্তবায়িত করতে আমরা আপ্রাণ চেষ্টা করব, কিন্তু তার জন্য একটা জিনিস চাই, সেটা হচ্ছে অরূপদার আশীর্বাদ। ওটা ছাড়া এটা আমরা করতে পারবো না, বাস্তবায়িত করতে পারবো না। অরূপদার আশীর্বাদ থাকলে আমরা বাস্তবায়িত করতে পারবো। ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।